আসসালামু আলাইকুম দর্শক, হোম এগ্রো নার্সারিতে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। দর্শক, আপনারা দেখতেছেন আমি আমার শশার প্রজেক্টে পানি সেচ দিতেছি। মালচিং পেপারে শশা চাষে আমি প্রথম একটি সুবিধা পেলাম যে আমার এই প্রজেক্টে বীজ রোপণের আজকে 12 দিন পর আমি পানি দিতেছি। এর মধ্যে আমি ভেজা অবস্থায় মাটি পানি সেচ দিয়ে তারপর সেখানে বীজ রোপণ করেছিলাম। এই মালচিং পেপার দেওয়ার পরে সেই মাটিগুলো এরকমই মশার সম্পন্ন ছিল, এর জন্য আমার পানি দেওয়ার প্রয়োজন হয়নি। প্রচণ্ড শীত, খারিয়া হয়, মাটি তাড়াতাড়ি শুকিয়ে যায়। তারপরে ইনশাল্লাহ আমি আজকে 12 দিন পর আমার শশার প্রজেক্টে পানি দিতেছি। আপনারা দেখতেছেন যে আমার শশার প্রজেক্টে চারাগুলো 12 দিন বয়সে 3 পাতা হয়ে গেছে। এখনই গাছের এক্সট্রা পরিচর্যা নিতে হবে, কারণ এখন যত কুশি পাতা বৃদ্ধি পাবে গাছগুলো আস্তে আস্তে চারাগুলো বড় হবে। এ সময় রোগ পোকা আক্রমণ করে থাকে, যেমন এখন প্রচণ্ড ঘন কুয়াশা আপনারা সকালবেলা দেখতেছেন। এ সময় আপনার গাছে ছত্রাকের আক্রমণ বেশি হয়ে থাকে। সেক্ষেত্রে আমি আজকে আমার শশার চারার মধ্যে 12 দিন বয়সে আমি একটি ছত্রাকনাশক স্প্রে করব এবং সাথে কীটনাশক স্প্রে করব, কারণ সাদামাছির আক্রমণ বা মাকড়ের আক্রমণে আপনাদের গাছের পাতাগুলো কুঁকড়িয়ে গেলে গাছগুলো বেড়ে উঠবে না। এবং যদি এর সাথে সাথে কিছু লাল পোকা দেখা যায়, সেই পোকার আক্রমণে পাতাগুলো ছিদ্র ছিদ্র হয়ে যায়, যার কারণে গাছ খাদ্য সংগ্রহ করতে পারে না। আমি এজন্য এই 2টি কীটনাশক এবং একটি ছত্রাকনাশক সমন্বয়ে আজকে একসাথে মিশিয়ে স্প্রে করব। চলুন দেখি আমি আজকে প্রজেক্টে কি কীটনাশক ছত্রাকনাশক স্প্রে করি। দর্শক, আপনারা ভিডিও স্ক্রিনে দেখতেছেন, এখানে আমি ম্যানসার ছত্রাকনাশক ব্যবহার করতেছি। এটি কার্বেন্ডাজিম এবং ম্যানকোজেব গ্রুপ 2টি গ্রুপের সমন্বয়ে গঠিত, যা একটি আপনার গাছকে ছত্রাকের আক্রমণের হাত থেকে রক্ষা করবে এবং আরেকটি যদি ছত্রাক আক্রমণ করে থাকে সেক্ষেত্রেও আপনাদের গাছকে প্রোটেকশন দিবে। দর্শক, আমি এর সাথে কীটনাশক ব্যবহার করব ইমিডাক্লোপিড গ্রুপের, এখানে দেখতেছেন বায়ার কোম্পানির কনফিডর। দর্শক, এখানে পোকা আক্রমণ রক্ষার জন্য আমি এখানে সুরেট, যদি এটি ফল ছিদ্রকারী পোকার জন্য বিশেষভাবে কার্যকর। আমার কাছে সাইবারমেথিন গ্রুপের কোনো কীটনাশক নেই, এর জন্য আমি এই কীটনাশকটি আপাতত ব্যবহার করিতেছি। অ্যাবামেকটিন অথবা সাইবারমেথিন গ্রুপের কীটনাশক ব্যবহার করবেন। এখানে আমি ম্যানসার প্রতি লিটার পানিতে 2 গ্রাম এবং একটি কনফিডর 2 গ্রামের পাতা মিনি প্যাক, এই প্যাকটি 10 লিটার পানিতে মিশ্রিত হয়। আমি 5 লিটার পানি ব্যবহার করতেছি, এর জন্য এই প্যাকেট থেকে অর্ধেক পরিমাণ পানিতে মিক্স করে নিতেছি। এবং যে সুরেট কীটনাশকটি দেখতেছেন, এটি আমি প্রতি লিটারে 1 গ্রাম হারে ব্যবহার করব, কারণ আমার গাছগুলো ছোট, যাতে মাত্রা একটু কম হয়। বেশি হয়ে গেলে গাছের পাতা ঝলসে যেতে পারে, আমার শশার চারাগুলো ক্ষতি হতে পারে। দর্শক, সমন্বয়ে আমি এগুলো মিক্স করে এখন আমি আমার প্রতিটি চারায় ভালোভাবে স্প্রে করে দেব। আপনারা ভিডিওতে দেখতেছেন যে এখানে আমি পর্যায়ক্রমে শশার চারা স্প্রে করে দিতেছি। দর্শক, আবার হয়তো 5-6 দিন পরে আমি আবার নতুন করে স্প্রে করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম হয়তো নতুন নতুন কোনো ভিডিওতে নতুন চাষাবাদের আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।